বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষার ফলাফল কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো যে সকল প্রার্থীরা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষাটি কিভাবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ এই পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় নাকি রিটেন অনুষ্ঠিত হয়ে থাকে এবং কত নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয়, এ সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা এই কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। তো বন্ধুরা এই চূড়ান্ত সাজেশনের পাশাপাশি কিন্তু আপনারা 2023 সালের যে বিগত সালের প্রশ্নটি রয়েছে সেটিও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই প্রশ্নটি দেখে কিন্তু আপনারা প্রশ্ন সম্পর্কে A to Z একটি ধারণা পেয়ে যাবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন, আবার কিন্তু অনেকেই জানেন না। বিশেষ করে যারা এবার নতুন আবেদন করেছেন, যারা নতুন পরীক্ষা দিতে যাচ্ছেন তারা কিন্তু এই বিষয়টি একেবারেই জানেন না। তো যারা 2023 সালে কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা জানেন যে 2023 সালে কিন্তু এই পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতেই অনুষ্ঠিত হয়েছিল। তো এবারও কিন্তু আপনাদের এই পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে। তো এখানে মোট কিন্তু 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং 70 নম্বরের জন্য আপনাদেরকে কিন্তু মোট 35টি এমসিকিউ দেওয়া থাকবে। অর্থাৎ একটি এমসিকিউ এর জন্য কিন্তু 2টি করে নাম্বার দেওয়া থাকবে। তো আপনাদের সময় দেওয়া থাকবে নির্ধারিত 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদেরকে 35টি এমসিকিউ পূরণ করতে হবে। তো এখানে অনেকেই বলে থাকেন যে ভাইয়া এখানে কোনো নেগেটিভ মার্ক আছে কিনা। তো আপনাদের যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে প্রশ্নের উপরে লেখা থাকবে সুন্দর করে যে আপনার প্রতিটি ভুল উত্তরের জন্য কত নাম্বার করে কাটা হবে। তো বিগত সালে কিন্তু নেগেটিভ মার্ক ছিল না। তো এবারও আশা করছি আপনাদের নেগেটিভ মার্ক থাকবে না। তারপরও আপনারা প্রশ্নের উপরে একটু সুন্দরভাবে দেখে নেবেন যে আসলে নেগেটিভ মার্কটি রয়েছে কিনা। তো বন্ধুরা এখানে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। তো এবার কিন্তু প্রশ্নের প্যাটার্নটা একটু পরিবর্তন আনতে পারে। আপনারা জানেন যে বিগত যে ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার পদের লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছিল। আপনারা জানেন যারা ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তাদেরও কিন্তু এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এবং এমসিকিউ এর পাশাপাশি কিন্তু তাদেরকে 2টা প্রশ্ন লিখিত আকারে দেওয়া হয়েছিল। খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, আপনারা জাস্ট 2 লাইনে কিন্তু সেটা অ্যান্সার করতে পারবেন। এরকম 2টা কিন্তু লিখিত প্রশ্ন আপনাদেরকে দেওয়া হতে পারে। তো এটা আসলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেন আপনারা আগে থেকে একটু প্রিপারেশন নিতে পারেন। তো এটা যে 100% আসবে এমনটাও কিন্তু না, তবে আসতে পারে। আপনার যারা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে পরীক্ষাটি দিয়েছিলেন তারা কিন্তু এই বিষয়টি জানেন। তো আপনারা দুইটি ভাবেই প্রস্তুতি নিয়ে যাবেন, তাহলে কিন্তু কিন্তু আপনার জন্যই ভালো হবে। তো এবার যেহেতু হিউজ পরিমাণ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তো বুঝতেই পারছেন যে এখানে কিন্তু বেশ একটা প্রতিযোগিতা হবে। তো আপনার যদি প্রস্তুতি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষা থেকে ছিটকে যাবেন। তো অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, ভালোভাবে পড়ালেখা করতে হবে। তো বন্ধুরা এখানে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয় এ নিয়ে আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো সেই ভিডিওটি যদি চান তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।